এবার বলেন, বাবা মারা গেলে কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা মারা গেলে কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক মারা গিয়েছে, অনেকের ক্ষতি হয়েছে। এতগুলো আয়াত থাকতে আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতটা কেন পড়তে বলেছেন? যদি একটু ভাবার নিয়ত আমরা কখনো কল্পনা করতাম, তাহলে আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আছে। রব্বে করিম বলে, তোমার বাবা যদি মারা যায়, সন্তান হিসেবে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাকে আমি এতদিন আমার বাবা নামে চিনেছি, আসলে উনি আমার আসল বাবা নয়, উনি আমার আসল বাবা নয়, উনি আমার আসল নয়, উনি আমার বাবা নয়। আমার বাবা যতটুক উনি আমার বাবা যতটুক, এর চাইতে ওনার আসল পরিচয় হচ্ছে উনি আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দাটা ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবাটা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর মাল, আল্লাহর সম্পদ আল্লাহর দিকে চলে গেছে, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছে। আল্লাহ পাক কি শিখাচ্ছেন? বান্দারে তোমার বলতে কিছু নাই, সুতরাং কিছু হারাইলে মন খারাপ করারও কিছু নাই, দিয়েছিও আমি, নিবো আমি। সুবহানাল্লাহ।